আচ্ছা, এখানেই মূলত হারভেস্টটা হচ্ছে? এটা হারভেস্ট করা হচ্ছে। হারভেস্টটা কিভাবে করেন একটু যদি বুঝিয়ে বলতেন। ওটা বালিটা সরায়া ওইখান থেকে পলিকিটটা বের করে এই বাটির মধ্যে রাখতে চোরা। একেবারে হাত দিয়ে দিয়ে খুঁজে খুঁজে তারপরে খুঁজে বের। এটার কোনো স্বয়ংক্রিয় উপায় নাই? স্বয়ংক্রিয় উপায় এখনো বের হয় নাই। তাহলে প্রতিদিন কি পরিমাণ হারভেস্ট আপনি করছেন? এটা আসলে কাস্টমার ডিমান্ডের উপর নির্ভর করে। আমার এখন যাচ্ছে 15 কেজি 16 কেজি করে ডেইলি। আচ্ছা, যদি 10 কেজি লাগে 10 কেজি যাবে, 20 কেজি লাগলে 20 কেজি যাবে। এই যে আপনি দেখছেন একটা বাটির মধ্যে সবাই উঠাচ্ছে, তো এই বাটিটাকে কাস্টমার কাছে যখন পাঠাবেন নিশ্চয়ই আশেপাশের কোনো হ্যাচারি সাতক্ষীরা তো নাই, তখন তো একটা জার্নির ব্যাপার আছে, তখন কিভাবে পাঠান? ওটা অক্সিজেন করে ব্যাগের মধ্যে বালি দিয়ে অক্সিজেন করে পাঠানো হয়। সবগুলো কি বেঁচে থাকে, মানে মৃত্যু? তো সবগুলো বেঁচে থাকে, মর্টালিটি আসে না। এটাতে মর্টালিটি আসে না। আগে যেমনটা বলেছেন যে বাহির থেকে যখন কিনতেন, মানে বিদেশ থেকে যখন কিনে আনতেন তখন মর্টালিটি হতো। আমার প্রশ্ন হচ্ছে এগুলো যদি মারা যায় কিছু, তাহলে কি আসলে চিংড়ি খাবে না এরকম কিছু? খাবে, বাট গুণগত মানটা একটু কমে যাবে। তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি 4 জন কিন্তু একাধারে হারভেস্ট করেই যাচ্ছে, কিছুটা বালু আসছে, এই বালু সহই কি দিবেন? না, বালু সহ দেব না, বালুগুলো ওয়াশ করে আমরা বের করে ফেলবো। এখানে আবার ওয়াশ করবেন? হ্যাঁ, ওয়াশ হবে এগুলো। কিভাবে একটু নেই ভাই, একটু নেই, এটা আবার কিভাবে ওয়াশ করবেন? পানিতে দিয়ে ওয়াশ করা হবে এটা। আচ্ছা আচ্ছা, তারপরে নুড়ি পাথরগুলো আবার এখানে? নুড়ি পাথরগুলো। বাহ, প্রথম 6 মাসে 2 কোটি টাকা। এখন এই 6 মাসটা যে যাচ্ছে, যে এখন যে হারভেস্ট করছেন, কি পরিমাণ টাকা আসতে পারে? ওই পরিমাণ আসবে, 2 কোটি টাকার মতোই আসবে। সেল হবে মাশাআল্লাহ। তাহলে একটু ধৈর্য ধরে 6 মাস যদি কষ্ট করা যায়, কোটি টাকা, কোটিপতির মালিক, কোটিপতি আপনি হয়ে যেতে পারবেন, তাই তো? আচ্ছা, কিন্তু ইনভেস্টমেন্টটাও তো একটা বড় বিষয়। ইনভেস্টমেন্টটা কি পরিমাণ লেগেছে আমাকে যদি একটু বলেন। এখানে সবকিছু মিলে আমাদের সব সিস্টেমে প্রায় 3 কোটি টাকার মতো লাগছে। একবার এই যে এই শেড গুলো করা, হাউস গুলো করা, বালি, তারপরে সাগর লাইন, ফিল্টারেশন সিস্টেম, সবকিছু। আচ্ছা, ওভারহেড থেকে শুরু করে। এটা কি রেট ওঠানামা করে? রেট একই রকম থাকে আসলে। 6000 টাকা হলে 90000 টাকা আজকে। 90000 টাকা আজকে আয়? আচ্ছা, একেবারে ক্যাশ টাকা, কিন্তু বিক্রি করবে আর টাকা চলে আসবে। আচ্ছা, তো এখানে কতগুলো হ্যাচারি মূলত আপনাদের এখান থেকে নিচ্ছে? আমাদের কাছ থেকে 4টা হ্যাচারি নিচ্ছে। 4টা হ্যাচারি। সেটা কি 1 বছর ধরেই, বিগত 1 বছর ধরে? বিগত বছর নিচে 2024 সালে নিচে, 23 সালে, 25 সালে নিচে। এই এসপিএফ পলিকিট নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এটা আরো একটু বাড়াবো, যেহেতু চাহিদা বেশি বাংলাদেশে, তাহলে আমরা আরো একটু বাড়াবো এটা। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারেন মানে বাৎসরিক বাংলাদেশে ঠিক কি পরিমাণ পলিকেটের চাহিদা আছে? বাংলাদেশে 6 থেকে 7 টন পলিকেটের চাহিদা আছে। আপনি উৎপাদন করছেন 6 মাসে 4 টন? 6 মাস তো অফ থাকে একটু, 6 মাসটাই আমরা টোটালি ইয়ারলি 60 টন বলা যেতে পারে এটাকে। ও আচ্ছা, 6 মাস আবার বন্ধ রাখতে হয়? 6 মাস একটু অফ থাকে, এটা খাবার দিয়ে ওইভাবে রাখতে হয়। টাইমটা একটু বলবেন, কবে থেকে উৎপাদন শুরু করেন, মানে বার্ষিক যে টার্নওভার সেটা কি? এটা বার্ষিক টার্নওভার হচ্ছে, আমরা উৎপাদনটা সারা বছর চলমান থাকে এবং সেলটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত থাকে। 6 মাস উৎপাদন করেন আর 6 মাস বিক্রি করেন, তাহলে 1 বছরে আমরা বলতে পারি যে হচ্ছে 4 টন। 4 টন, 1 বছরে 4 টন। তাহলে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আপনার বাৎসরিক ইনকাম বা সেল হতে পারে। আর এর কি কোনো খরচ আছে কিনা? ওটা পার কেজিতে আমরা দেখা যায় যে 3500 টাকা 4000 টাকা মতো কস্টিং আসে এটাতে। 4000 টাকা পার কেজি বিক্রি করছেন, 6000 টাকা কস্টিং আসতেছে। 3.5 থেকে 4000 টাকা। 3.5। এই কস্টিংটা কিসে কিসে, কোন কোন খাতে? এটা ফিডিং আছে, আপনার লেবার আছে, কনসালটেন্ট ফি আছে, তারপরে বিদ্যুৎ বিল আছে। ভবিষ্যতে শেড তো বাড়াবেন, বাইরের দেশেও তো রপ্তানি করা যেতে পারে। আপনারা তো এমনিতে অবশ্যই রপ্তানি করা যাবে। এটা করা যাবে? জি, করা যাবে। আচ্ছা, এমনিতে আমদানি নির্ভরতা তো অনেকটা কমিয়ে দিয়েছে। কমে আসছে, একেবারেই কমে আসছে, আমাদের উৎপাদনের ফলে কমে আসছে। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আগামীতে আশা করছি আরো বড় পরিসরে আপনারা পলিকেট উৎপাদন করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।